আভ্যন্তর রাজ্যকে আপনাকে আমি থামিয়ে দিয়েছিলাম, ওই সেখান থেকে শুরু করেন। এখন আসি ছোট করে, কিন্তু চুক্তির কথা আমি বলে দিলাম। এখন এই চুক্তি কিন্তু আমেরিকাও বাতিল করতে পারে, কারণ তার তো অপশন আছে। সিম্পল বলে দেয়, আমেরিকা যদি বাতিল করে দেয় তাহলে 37% ট্যারিফে চলে যাবেন আপনি। কেউ কেউ বলে এটা সুপ্রিম কোর্ট বাদ দিয়েছে, না, এটা হলো এক্সিকিউটিভ আদেশে হয়েছে, কিন্তু পানিশমেন্ট সব সে যেগুলো বাড়াইতে ছিল অমুক দেশের উপরে তমুক দেশের উপরে 50%, 70%, 80%, ওইগুলো সুপ্রিম কোর্ট বাতিল করে দিছে যে আপনি এগুলো বাড়াইতে পারবেন। জাস্ট একটা এক্সাম্পল দিই আপনাকে। আপনি মালয়েশিয়ার সাথে কিন্তু একই ধরনের চুক্তি হয়েছে। মালয়েশিয়া কিন্তু এই চুক্তি থেকে বেরিয়ে এসেছে অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের মাধ্যমে, রায়ের মাধ্যমে মালয়েশিয়া এই চুক্তি থেকে বেরিয়ে এসেছে। এই এক্সাম্পল আছে। আচ্ছা, বলবেন কিছু? না না, শেষ হবে। এখন আসেন এই যে আমার জিও পলিটিক্স যেটা বলেন, ভারতের সাথে, ভারতের সাথে আমার সমস্যা, ভারতের সাথে সমস্যা ভাইস ভার্সা, দুই দেশেরই। আমরা যে ভারতের পেটের মধ্যে আছি, ভাই তো সেটা বলেছেন। হ্যাঁ, না না, এটার মানে ভারত, এটার মানে যে আমি আটকা পড়ে গেছি তা কিন্তু না। আচ্ছা, মাথায় রাখতে হবে এইটা। যদি আপনি পুরো হিউম্যান বডির সাথে কম্পেয়ার করেন, বাংলাদেশ ভারত একত্র করে, তাহলে কিন্তু এটা স্টোমাক বাংলাদেশ। তো স্টোমাক যদি পয়জনাস হয়, এটা গোটা বডির জন্য হ্যাম্পার। ওখানেও চিন্তা করতে হবে তাকে। এখন শেষ করে দিচ্ছি, আমি যদি তারেক রহমান সাহেব হতাম, কিংবা আমি যদি মোদি হতাম, এই করতেন তাহলে না, মোদি সাহেবরা হয়তো একটু গোধরে বসেছে, আমরা বড় দেশ, আর বরাবরই তারা এরকম গোধরে বসে। সেক্ষেত্রে আমি যদি মোদি হইতাম, হ্যাঁ, আমি সিম্পল ভিজিটে আসতাম, কোনো দ্বিপাক্ষিক আলোচনার দরকার নাই, কংগ্রাচুলেট করতেই আসতাম তারেক রহমান সাহেবকে, আমি যদি মোদি হইতাম। আর যদি আমি তারেক রহমান সাহেব হইতাম, তাহলে চায়না আর ভারত কোন দেশ আগে ভিজিট করে নিয়ে নানান কথা থাকে। সেক্ষেত্রে আমি ভারত আগে ভিজিট করতাম, সাবজেক্ট টু কন্ডিশন, দ্বিপাক্ষিক কোনো আলাপ এই প্রথমবারে হবে না, আমরা জাস্ট ভিজিট করবো আপনাকে, মানে সৌজন্য, একদম পিওর সৌজন্য। আমি তাই করতাম। এখন তারেক রহমান সাহেব করবেন কি করবেন না তার ব্যাপার, মোদি সাহেব করবেন কি করবেন না তার ব্যাপার। ওকে, আমরা একটু হাবিবেরকে জানতে চাই। হাবিব ভাই, আপনি যদি এই বিষয়ে বলতে চান, তার আগে আমি বিরুদ্ধে রেখে প্রশ্ন রেখেছিলাম যে চুক্তি থেকে বেরিয়ে আসলে যে ডিপ্লোম্যাটিক এবং পলিটিক্যাল একটা কস্ট দিতে হবে, সেই জায়গাটায় আমরা প্রস্তুত কিনা? না, সেটা তো আভ্যন্তরীণ রাজ্জাক সাহেব বললেন। মালয়েশিয়া কিন্তু এই চুক্তি থেকে বেরিয়ে এসেছে, মালয়েশিয়া বেরিয়ে আসতে পেরেছে, আমরা পারবো কিনা, আমরা পারবো কিনা। কিন্তু কথা হলো যে এটা এমন একটা চুক্তি করে গিয়েছে নির্বাচনের 3 দিন আগে। কিছুটা দায় কিন্তু রাজ্জাক ভাই আপনাদের উপর চাপিয়েছে, জেনে শুনে বুঝে এটা করেছেন। কিন্তু এই যে চুক্তির কথা বলছে, বিএনপি সব জানে, সব জানার কথা না, চুক্তিটা অত্যন্ত গোপন চুক্তি।